আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন, ফেসবুক প্রোফাইল ব্যবহার করে থাকেন এবং আপনারা কিন্তু ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করে থাকেন, ফটোস আপলোড করে থাকেন বা কোনো পোস্ট করে থাকেন। তো বিষয়টা হচ্ছে যে ফেসবুকের মধ্যে একটা নতুন আপডেট চলে আসছে যে ফেসবুকের মধ্যে কিন্তু এখন এআই সেটিং চালু করা হয়েছে। অর্থাৎ আপনি যে ভিডিওটা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে আপলোড করতেছেন, সেই ভিডিওর মধ্যে যদি এআই থাকে বা এআই থেকে কোনো কিছু নেওয়া থাকে বা ওই ভিডিওর মধ্যে এআই থেকে কোনো কিছু ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এআই সেটিংটা কিন্তু অন করে দিতে হবে। এবং আপনি যদি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে যদি আপনি কোনো ফটোস পোস্ট করে থাকেন বা কোনো ফটো পোস্ট করেন এবং সেই ফটোটা যদি এআই থেকে তৈরি করা হয়, তাহলে অবশ্যই আপনাদের এআই সেটিংটা অন করে দিতে হবে। আপনার যে শর্টস ভিডিও বা রিলস ভিডিওটা আপলোড করতেছেন, সেই ভিডিওর মধ্যে যদি এআই থেকে কোনো ভিডিও নেওয়া হয়ে থাকে বা এআই এর কোনো ফটোস বা ভিডিও থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওই শর্ট ভিডিওটাও কিন্তু আপনাকে এআই সেটিংটা অন করে দিতে হবে। কারণ আপনি যদি এআই থেকে কোনো ফটো বা এআই থেকে কোনো ভিডিও বা এআই থেকে কোনো শর্টস ভিডিও যদি আপলোড করে থাকেন আর আপনি যদি এআই সেটিংটা অন করে না রাখেন, এমন হতে পারে আপনার ফেসবুক পেজের মনিটাইজটা বন্ধ হয়ে যেতে পারে বা চলে যেতে পারে। এমন হতে পারে আপনি একটা ফটোস আপলোড করছেন ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে, কিন্তু সেটা এআই থেকে তৈরি করা। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ফটোর মধ্যে কমিউনিটি গাইডলাইন আসতে পারে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ একটা পেজ মনিটাইজ করা অনেক কঠিন এবং একটা প্রোফাইল মনিটাইজ করা কিন্তু অনেক কঠিন। ছোট্ট একটা ভুলের কারণে যদি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল মনিটাইজ ডিমনিটাইজ হয়ে যায় বা মনিটাইজ বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কিভাবে আপনারা এআই সেটিংটা অন করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। তো প্রথম অবস্থায় আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে যেতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজের মধ্যে চলে আসছি। এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি এখান থেকে একটা ফটোস আপলোড করতে চাই, আমি আপনাদের দেখাই। তো এখান থেকে যদি আমি একটা ফটোস আপলোড করতে চাই, এখানে আমি আমার ফটোটাই দেখাই। এই ফটোটা যদি আমি আপলোড করতে চাই, যেহেতু এই ফটোটা কোনো এআই থেকে তৈরি করা নয়, এটা সম্পূর্ণ আমি আমার মোবাইলের মাধ্যমে তুলেছি। সেক্ষেত্রে এখানে হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি আপনাদের একটু দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এআই লেভেল অফ। তো যদি আমার এই ফটোটা এআই থেকে তৈরি করা হতো, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এআই লেভেল কিন্তু অফ রয়েছে। যদি এআই থেকে তৈরি করা হতো, সেক্ষেত্রে এখানে ক্লিক করে এটা কিন্তু আমাকে অন করে দিতে হতো। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু এআই লেভেল অন। অর্থাৎ এটা চালু করলে কি হবে, ফেসবুকের কাছে একটা আপডেট চলে গেল যে এই ফটোটা বা এই ভিডিওটা বা এই রিলস ভিডিওটা এআই থেকে তৈরি। আর আপনি যদি এটা এআই থেকে তৈরি করছেন কিন্তু আপনি এই এআই লেভেলটা অন করেননি, অফ করে রাখছেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের কাছে যাবে। কিন্তু ফেসবুক যখন দেখবে যে আপনি এআই থেকে তৈরি করছেন কিন্তু এআই সেটিংটা আপনি অন করেনি বা এআই লেভেলটা আপনি অন করেনি, তখন কিন্তু আপনার ওই ফটোস বা ওই ফটোসের উপর আপনার কমিউনিটি গাইডলাইন আসতে পারে বা ওই ভিডিওটা ফেসবুক টিম থেকে ডিলিট করে দিতে পারে বা আপনার চ্যানেল বা আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মনিটাইজটা কিন্তু চলে যেতে পারে। অবশ্যই সতর্কতার সাথে আপনি এখন থেকে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনি ফটোস আপলোড করবেন। যদি আপনার ফটোসটা এআই থেকে তৈরি করা হয়, তাহলে আপনারা এআই লেভেলটা অন করে দিবেন। আর যদি ওটা এআই থেকে তৈরি করা না হয়, সেক্ষেত্রে অন করার কোনো প্রয়োজন নেই, সেটা অফই থাকবে। এটা হচ্ছে ফটোসের ক্ষেত্রে। তো এখন আমি আপনাদের ভিডিওর ক্ষেত্রে একটু দেখাই, এখান থেকে আমি এটা ডিসকাস পোস্ট করে যাই। তো এখন যদি আমি একটা রিলস ভিডিওর ক্ষেত্রে আপনাদের একটু দেখাই, প্রথম অবস্থায় আমি আপনার রিল ভিডিও একটা দেখাই। তো এই রিলটার উপর যদি আমি একটা ক্লিক করি, তো এখন আমি আপনাদের দেখাবো রিলস ভিডিওর ক্ষেত্রে কিভাবে আপনারা এআই লেভেলটা অন করবেন। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে রিলস ভিডিওটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি যখন এখানে রিলস ভিডিওটা সিলেক্ট করলাম, এরপর কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নেক্সট। এই নেক্সটের উপর আপনাদের একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু অপেক্ষা করতে হবে, ভিডিওটা আপলোড নিচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যখন আপনারা ভিডিও টাইটেল লিখবেন তখন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, মেড উইথ এআই। অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন, এই ভিডিওটা কি এআই থেকে তৈরি নাকি আপনারা নিজের মোবাইল ফোনে বা ক্যামেরার সাহায্যে তৈরি করছেন। যদি এআই থেকে ভিডিওটা হয় বা আপনি যে রিলস ভিডিওটা আপলোড করতেছেন সেটা যদি এআই থেকে তৈরি করা হয়, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অন করে দিতে হবে। তো আমি যদি এটা অন করে রাখি, তাহলে ফেসবুক টিমের কাছে চলে গেল কি আমি যে রিলস ভিডিওটা আপলোড করতেছি এটা সম্পূর্ণ এআই থেকে তৈরি। আর যদি সেটা এআই থেকে তৈরি না হয়, সেক্ষেত্রে কি করতে হবে, এটা আপনাদের অন করতে হবে না, এটা অফই থাকবে। আপনাদের রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই যদি সেই রিলস ভিডিওটা এআই থেকে তৈরি হয়, অন করে দিবেন, এটা এটা অন করে দিবেন। আর যদি এআই থেকে তৈরি না হয়, সেক্ষেত্রে এটা অন করতে হবে না, এটা রিলস ভিডিওর ক্ষেত্রে। এবং আমি লং ভিডিওর ক্ষেত্রে একটু দেখা আপনাদের, আপনার যে ভিডিওটা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে আপলোড করতে চাচ্ছেন লং ভিডিওটা, সেটা যদি এআই থেকে তৈরি হয়, সেক্ষেত্রে কি করবেন, আমি একটা লং ভিডিও সিলেক্ট করলাম। এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন এআই লেভেল অফ।
আপনি যে লং ভিডিওটা আপলোড করতেছেন সেটা যদি এআই থেকে হয় সেক্ষেত্রে এখানে আপনাদের এটা অন করে দিতে হবে, এখান থেকে অন করে দিতে হবে। আর যদি সেটা এআই থেকে না হয় সেক্ষেত্রে কিন্তু এটা অফ থাকবে, এটা কোনো অন করার প্রয়োজন নেই। তো এভাবে আপনাদের পোস্ট, রিলস ভিডিও এবং লং ভিডিওগুলোতে যদি এআই ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সেটা অন করে দিতে হবে। আর যদি এআই ব্যবহার করে না থাকেন সেক্ষেত্রে সেটা অফ থাকবে। ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনার ফেসবুক পেজের মনিটাইজ চলে যেতে পারে। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।